আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় অবদান রাখছে। 2023-24 অর্থ বছরে দেশটির 12টি প্রদেশের সমন্বিত অর্থনীতিতে তাদের অবদান 57%। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগমনে কি হবে নতুন নীতিমালা, এই নিয়ে শঙ্কায় শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বিশ্বব্যাপী শিক্ষার্থীদের স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র, যেখানে পড়ার সুযোগ পেলে বদলে যেতে পারে তাদের জীবন। তবে আন্তর্জাতিক শিক্ষার্থীরাও আশীর্বাদ যুক্তরাষ্ট্রের জন্য। গবেষণা বলছে, গেল অর্থবছরে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে দেশটির বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীরা যোগ করেছে $44 বিলিয়ন। সৃষ্টি হয়েছে 4.25 লাখ নতুন কর্মসংস্থান। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার নাপসা এবং জেবি ইন্টারন্যাশনালের তথ্য বলছে, প্রতি 3 জন ভিনদেশি শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রের সৃষ্টি হয় একটি নতুন চাকরি। গত শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে 1 মিলিয়নের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ছিল, যেখানে ভারতের সর্বোচ্চ 3,31,602 জন শিক্ষার্থী এবং চীনের দ্বিতীয় সর্বোচ্চ 2,77,398 জন শিক্ষার্থী ছিল। অবশ্য যুক্তরাষ্ট্রের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য। জুনে নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রে স্নাতক করা সকল শিক্ষার্থীকে গ্রিন কার্ড দেবার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। পরবর্তীতে এই বিষয়ে আর কোনো মন্তব্য করা হয়নি। অন্যদিকে দেশের বাইরে অবস্থানরত সকল ভিনদেশি শিক্ষার্থীকে ট্রাম্পের অফিস গ্রহণের আগে যুক্তরাষ্ট্রে ফেরত আসার সতর্কবার্তা দিচ্ছে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ট্রাম্পের প্রথম শাসনামলে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা প্রতি বছর কমেছে। নুসরাত মৌমি, চ্যানেল 24।